দাঁড়ান, কই যাবেন? আমি কই যাচ্ছি মানে? এই তোর সাহস হয় কিভাবে? সামান্য একজন দারোয়ান হয়ে তুই আমাকে আটকাচ্ছিস? হ্যাঁ, আমি অফিসে যাচ্ছি। অফিসে যাবেন মানে? আপনার অফিস 10টায়, এখন কয়টা বাজে? 11:30। 1.5 ঘন্টা লেট, এখন আর অফিসে যাওয়া যাবে না। ছোট লোকের বাচ্চা, তুই হয়তো ভুলে যাচ্ছিস যে আমি কে। আমি এই কোম্পানির এইচআর। তুই সামান্য একজন দারোয়ান হয়ে কোম্পানির এইচআরকে আটকাচ্ছিস? তোর স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। যান, আজকে আপনার অফিস করতে হবে না, আপনি বাইরে যান, আমি গেট লাগাই দিতেছি। ছোট লোকের বাচ্চা, আমি এখনই স্যারকে ফোন দিব, দিয়ে বলবো যে তোর মতো একটা ছোট লোকের বাচ্চা কিভাবে আমাকে অপমান করেছে। তোর চাকরি কিভাবে এখানে থাকে সেটাও আমি দেখে নেব। ঠিক আছে, আপনি ফোন করেন, যারে ফোন করবেন ডেকে আনেন, দেখি কি কয়। হ্যালো, হ্যাঁ স্যার, একটু নিচে আসবেন? না না স্যার, তেমন কিছু না। আপনাদের অফিসের যে দারোয়ানটা আছে না, সে আমার সঙ্গে অসভ্যতামি করেছে, আমাকে অপমান করেছে। প্লিজ আপনি একটু নিচে আসবেন প্লিজ। জি স্যার। তোর চাকরি না আজকেই শেষ, আজকের পর তোকে আর এখানে চাকরি করতে হবে না। কি হয়েছে? আসসালামু আলাইকুম। দেখুন না স্যার, এই দারোয়ান ছোট লোকের বাচ্চাটা আমার পথ আটকেছে, আমাকে অপমান করেছে। আমি বলে লেট করে আসছি দেখে আমাকে গেটে আটকে দেয়, এই অফিসে এই স্যারকে গেটে আটকে দেয়। কত বড় সাহস ওর! দেখুন, এর কিন্তু একটা ব্যবস্থা আপনাকে করতেই হবে। ও আমাকে জানোই তাই বলে অপমান করেছে স্যার, আমাকে অনেক বাজেভাবে অপমান করেছে স্যার। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে সিসিটিভি ফুটেজ দেখেন, ক্যামেরা তো আছে। তার কোনো প্রয়োজন নেই, আমি সব জানি। আর এতক্ষণ ধরে আপনার সঙ্গে উনি যা করছিল আমি ওনাকে করতে বলেছিলাম। হোয়াট? আপনি এগুলো কি বলছেন স্যার? আপনি বলেছেন ওকে আমার সঙ্গে এই ধরনের ব্যবহার করতে? কিন্তু কেন? কেন কেন এগুলো করছে বুঝতে পারেন নাই? ঠিক আছে, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনার কি মনে আছে কিছুদিন আগে আপনি ওনার সঙ্গে কি ব্যবহারটা করছিলেন? হ্যাঁ, কয়টা বাজে? আচ্ছা 10:10 বাজে। আপনার বাসায় কি কোনো ঘড়ি নেই? হ্যাঁ, টাইম দেখে আসতে পারেন না? 10:10 বেজে গেছে আর আপনি নবাবের বাচ্চা এখন এসে আমার কাছে প্রশ্ন করছেন যে কি হয়েছে, আমি দেখেছি কেন? পুরো 10 মিনিট লেট করে এসেছেন আপনি। আপনার কাছে কি সময়ের কোনো মূল্য নাই নাকি? ডিউটি করতে আসছেন না ফাজলামি করতে আসছেন, কোনটা? ম্যাডাম, সত্যি কইতে আছি, রাস্তায় খুব জ্যাম ছিল, আর তাছাড়া আমার একটু বাইরেতে দেরি হয়েছিল। দেখুন, রাস্তাতে জ্যাম ছিল না কি ছিল সেটা তো আমার দেখার বিষয় না। আপনাকে যে টাইম বলা হয়েছে আপনার উচিত ছিল সেই টাইমের মধ্যে আসা। আপনি পুরো 10 মিনিট লেট করে আসছেন, যার জন্য আজকের স্যালারি আপনার কেটে নেওয়া হবে আপনার মাসিক স্যালারি থেকে। এটা কি কইতেছেন? আজকের বেতন কাটা যাইব? আমি তো কোনো সময় লেট করি না, টাইম মতো আসি। আজকে আসতে একটু 10 মিনিট লেট হয়ে গেছে। এই 10 মিনিট লেট হওয়াতে আমার সারাদিনের হাজিরা কাইটা দিবেন? আপনার তো সাহস কম না, আপনি আমার মুখে মুখে তর্ক করছেন। হ্যাঁ, আপনি কি বাংলা কথা বুঝতে পারেন না? যান আপনার ডিউটিতে যান। আচ্ছা, তাহলে আমি যাই। এই দাঁড়ান, যাই মানে কোথায় যাচ্ছেন? আপনি আজকে ডিউটি করে তারপরে বাসায় যাবেন। আপনার ডিউটি টাইম শেষ হবে তারপরে, বুঝে গেছেন? বিষয়টা মাথায় ভালো করে ঢুকে নিন। আপনার ডিউটি টাইম শেষ হবে, দেন আপনি বাসায় যাবেন। যান আপনার ডিউটি করুন। ম্যাডাম, এটা আপনি কি কইতেছেন? আজকে তো আমার হাজিরাই নাই, কেটে দিলেন, তাহলে আমি ডিউটি করবো কেন? ওরে বাবারে, মুখে তো দেখি বেশ বলে ফুটছে, আমার সঙ্গে তর্ক করবেন আপনি? হ্যাঁ, আপনাকে এতক্ষণ যে সম্মান দিয়ে বলছি আপনার মনে হয় ভালো লাগছে না। এখনো পর্যন্ত ভালোভাবে বলছি, আপনি গিয়ে আপনার ডিউটি করুন, তা না হলে আমার থেকে বাজে আর কেউ হবে না। কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখুন। যান বলছি। এবার বুঝতে পারছেন? সামান্য 10 মিনিট লেট করার কারণে আপনি ওনাকে একদিনকে স্যালারি কাটছিলেন, এবং সেদিনকে আপনি ওনাকে দিয়ে ডিউটিও করাইছিলেন। কেন কেন করেছিলেন আপনি এটা? ও আচ্ছা, আপনি তো আবার এই কোম্পানির উচ্চ পদস্থ একজন ব্যক্তি, এই জন্য ওনার সাথে এগুলো করছিলেন, তাই তো? উনি সামান্য একজন দারোয়ান, তাই বলে কি আপনার যা ইচ্ছে আপনি ওনাকে তাই বলবেন? শুনুন, আপনি খুব ভালো করে জানেন যে আমার কোম্পানির একটা রুলস আছে, আর রুলসটা না সবার জন্য সমান। তাই হোক সে আমার কোম্পানির রেইসার, হোক আমার কোম্পানির কোনো পিয়ন, হোক আমার কোম্পানির কোনো দারোয়ান। আর শোনেন, আপনাদের সবার জন্য একটা টাইম দেওয়া আছে আমার অফিসে আসার জন্য, আর সে অফিস টাইমটা হচ্ছে সকাল 10টা, আর এখন বাজে 11:30। আপনি 1.5 ঘন্টা লেট করে আসছেন, আর 1.5 ঘন্টা লেট করে আসার পর যদি আপনি বলেন যে আপনার সাথে কেউ মিসবিহেভ করতেছে, তাহলে আপনি টোটালি রং। বিকজ অফ আপনি 1.5 ঘন্টা লেট করে আসছেন। কেন? এটা কি আপনার বাসা নাকি এটা কোনো পার্টি স্পেস যে আপনার যখন মন চাইবে আপনি তখন আসবেন, আপনার যখন মন চাইবে আপনি তখন যাবেন? আর একটা কথা,
আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যে আপনারা এই কোম্পানির একজন বড় পদস্থ একজন ব্যক্তি। আপনারা সারাক্ষণ এসি রুমে বসে পড়ে আপনাদের ডিউটিটা পালন করেন। আর এই যে এই দারোয়ান সারাদিন এই জায়গায় বসে বসে তার ডিউটিটা পালন করে। ইভেন তার ডিউটির পাশাপাশি আপনার তাকে যখন যেটা অর্ডার করেন তারা তখন সেটাই করে, কোনো কাজে বিরুদ্ধে যায় না। আপনারা যা বলেন তাই করে। এখন সেটা এনে দাও, তখন ওই ফাইলটা এনে দাও, সেখান থেকে খাবার এনে দাও। তারা কিন্তু কিছুই করে, তারা নির্দ্বিধায় তারা কাজগুলো করে তাদের ডিউটি ছাড়া, বুঝছেন? তাদেরকে অনেক কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। আর সেদিনকে সামান্য 10 মিনিট লেট করে আসছিল বলে আপনি তার স্যালারি থেকে তার মাইনেটা কাটছিলেন, ইভেন তাকে সারাদিন ডিউটিও করাইছিলেন। কেন? আপনি তার সাথে অনেক বড় একটা অন্যায় করেছেন। আর শুনুন, আজকে আপনার অফিসে আসা লাগবে না, কারণ আজকে আপনি 10 মিনিট লেট করে আসছেন। সো আজকের অফিসটা আপনার জন্য না। আরেকটা কথা, আপনি প্রতি মাসে যে মাইনেটা পান না, সেই মাইনেটা থেকে আজকের স্যালারিটা আপনার কাট করা হলো। আরেকটা কথা ভালো করে শুনে রাখুন, আজকের পর থেকে যদি আপনি অফিসে 1 মিনিটও দেরি করে আসেন, তাহলে কিন্তু বলে যাবো যে আপনি আমার কোম্পানির এই স্যার, আমি আপনাকে এই কোম্পানি থেকে বার করতে কিন্তু বাধ্য হব। আরেকটা কথা, এটা মাথায় খুব ভালো করে ঢুকিয়ে রাখুন, আজকের পর থেকে যদি আমি কখনো শুনছি যে আপনি আমার কোম্পানির কোনো স্টাফের সাথে খারাপ ব্যবহার করছেন, হোক সে পিয়ন হোক সে দারোয়ান, তাহলে কিন্তু সত্যি আমি বলে যাব যে আপনি আমার কোম্পানির একজন এই স্যার, আমি এই কোম্পানি থেকে আপনাকে সেদিনকে বার করতে বাধ্য হব। ঠিক আছে, আপনাকে আজকে অফিস করা লাগবে না, আপনি এখন আসতে পারেন।